আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আজকে আমাদের সপ্তম অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, মানে 22 সালের সর্বশেষ। আমাদের এখানে কি বলতেছে এক নম্বরে আমাদের বলতেছে X2 গ্যাস Y2 গ্যাস, X2 গ্যাস Y2 গ্যাস। তারপর কি লিখছে? আচ্ছা, প্লাস 180 কিলো। তারপর কি বলছে? 2xy গ্যাস। আমরা আন্দাজ করতে পারি না এই কি প্রশ্ন হলো, পারলাম না। তারপর দিন আমার কি হইছে? এটা হলো ফেরাস ক্লোরাইড ক্লোরাইড বিক্রিয়া হইছে না, ফেরিক ক্লোরাইড গঠন করছে। এটা ওরা সমতাকরণ করে দিয়েছে। এখন কিন্তু সমতাকরণ করে দিবে না, এটা মাথায় রাখবে। এখন কিন্তু সমতাকরণ করে দিবে না। ওই সময় ওরা জীবনে পরীক্ষা দিছে একটা এসএসসি পরীক্ষা, এই কারণে ওদের জন্য সমতাকরণ করে দিছে, করে দিছে। এসে ক্লাস কার্বনিকরা লবণ ও পানি কোন কোন পাতে কিছু দিব অবশ্যই, লবণ ও পানি কোন। আচ্ছা, এটা হলো আমার ঢাকা বোর্ড 22 সালের প্রশ্ন, কেমিস্ট্রি সপ্তম অধ্যায়। তো এখন আমার কি বলছে আসেন, প্রথম আমার বলছে 2 নং বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থা, 1 নং বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থার তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করুন। খালি তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে বলছে আমার প্রথম বিক্রিয়া। তো প্রথম বিক্রিয়াটা আগে এখানে লিখি, হাইড্রোজেন সরি বিক্রিয়াটা হলো মূলত আচ্ছা লেখা আছে কি এটা। প্রথমত হলো যে তোরে আমি এমন একটা জিনিস দেখাচ্ছি, তোরে এমন জিনিস দেখাচ্ছি, সেটা হলো এটা মূলত বিক্রিয়াটা কোনটা, এটা মূলত হলো নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া গ্রহণ করা হচ্ছে 2 মনোনাইট্রিক অক্সাইড। এটা এখন তুই আল্লাহর রহমতে রপ্তানি যোগ্য বল, তুই জানোস না যে তুই যে বেটি তুই জানোস না, তবে তোর যেহেতু তুই বল জানতেন বল না রপ্তানি যোগ্য, তার মানে তোর আবার জ্ঞান আছে যে কোন ধরনের বিক্রিয়া কি হলো কথাবার্তা বলা তোর সুযোগ আছে। তো প্রথমত হলো যে আমাদের থাকে যদি মনে না আসে এগুলো ব্যবহার না করলেও হয়, এটা দিয়ে কারবারটা চালাই দিতে হবে। কথা বোঝা যাচ্ছে? তো এটা ঠিক তখনই সম্ভব যখন দেখা যায় যে এক্স ওয়াই সবাই অজানা, কিন্তু আর এখানে এক্স এর জানা দিল, ওয়াই এর জানা দিল, এখানে যে 2xy দিল, তাহলে কিন্তু হবে না। তাহলে ওরা তোমার সাথে বেমানি করে ফেলছে, ঠিক আছে? তাই বলে তুই কি বেমানি যাবি না, তুই বেমানি করবি না, তুই সুন্দর মতো এটা কাজ করতে হবে। তো যাই হোক, রাসায়নিক বিক্রিয়াগুলো সাধারণত যেগুলো থাকে রাসায়নিক মানে যে নীতি অনুযায়ী যে বিক্রিয়াগুলো থাকে এগুলো প্রায় একই। তুই ঘুরে ফিরে দেখবি যে ভর্তি বোর্ডে প্রায় সেম কত বলে আসছে। তো এখন আমার এখানে দেখা যাচ্ছে যে এটা তাপমাত্রার প্রভাব আলোচনা করতে বলছে। আগে আমার এটা বলতে হবে যে এটা কি তাপ উৎপাদন না তাপহারি, এটা কি বিক্রিয়া, কি বিক্রিয়া রনি মুক্তি কসা তাপহারি বিক্রিয়া। তোর মুক্তি না শুনি কিভাবে, তাহলে এটা তো তাপহারি কেন বুঝছি, কারণ আমার বিক্রিয়কে তাপ দেয়া আছে। কোথায় তাপ দেয়া আছে? এদিকে বিক্রিয়ক, এদিকে উৎপাদন। কথা কি বোঝা গেছে? এটা কি বিক্রিয়া? তো তাপহারি বিক্রিয়া নরমালি তাপ ছাড়া কি বিক্রি হয়? তাপহারি বিক্রিয়া নরমালি কি তাপ ছাড়া বিক্রি হয়? তাপহারি বিক্রিয়া কখনো তাপ ছাড়া বিক্রি হয়, মানে এখানে তাপ দিতেই হবে। তার মানে এটা যদি তাপ দিতে হয় সাম্য অবস্থা, এখানে যদি বলে কি বলছিল কই প্রশ্নটা রাসায়নিক সাম্যাবস্থা তাপমাত্রার প্রভাব একটা, তো তাইলে শুধু তাপমাত্রার প্রভাব, তাইলে এটা একটা তাপহারি বিক্রিয়া, এই বিক্রিয়া আমাদের তাপ দিতে লাগে, তাপ দেওয়া হয়। তাপ যদি দিই নরমালি তাপ দিলে বিক্রিয়াটা সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যায়, সম্মুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, বিপরীতমুখী বিক্রিয়ার হার হ্রাস পায়, আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। আর এই বিক্রিয়াতে আমি যদি তাপ অপসারণ করি তাহলে সাম্যাবস্থা ডান দিক থেকে বাম দিকে গিয়ে
সম্মুখী বিক্রিয়ার হার কমে যায়, বিপরীতমুখী বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া বেড়ে যায়, উৎপাদের পরিমাণ কমে যায়। তাহলে সাম্য অবস্থায় তাপমাত্রার প্রভাব আলোচনা দুটোই হয়ে গেছে। তাপমাত্রা বাড়ালে কি হবে, কমালে কি হবে। কারণ পরীক্ষা যদি আসে সর্বোচ্চ নাইট্রিক অক্সাইড উৎপাদনে, ঠিক আছে, বা নাইট্রোজেন অক্সাইড উৎপাদনে, ঠিক আছে, কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে? তখন আমরা উপরে চালাবো। আমার বললো কোন কিছু না, আমরা বললো যে এটি যে মানে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে ধর কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে এটা উৎপন্ন হয়, ঠিক আছে, কিন্তু এটার উৎপাদন তার আস্তে আস্তে কি মানে এটার উৎপাদন ধর লাভজনক হচ্ছে না, এটার উৎপাদন লাভজনক হচ্ছে না। এখন সে চাই যে ধর একটা বাই প্রোডাক্ট হিসেবে করে কোনো একটা বিক্রি করে, ওই বিক্রিতে বাই প্রোডাক্ট হিসেবে গ্যাসটা উৎপন্ন করে, ঠিক আছে, কিন্তু সে চাচ্ছে যে এই গ্যাসটা কি মানে সে চাচ্ছে কম উৎপাদন করতে, তাহলে কোনটা করবো? নিচেরটা, মানে তাপটা সরানোর ব্যবস্থা করবো। পারা যাবে ইনশাআল্লাহ। তারপর বলছে 1 ও 2 ও 3 নং বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া কোনটাকে সমর্থন করে? চাই 2 নং ও 3 নং এর ভিতরে কোনটা জারণ বিজারণকে সমর্থন করে এরকম। তাহলে 2 নম্বর বিক্রিয়া এটা তো আমরা করতে করতে মুখে ফেলা বাইরে গেছে। জামার ফেরাস ক্লোরাইড ক্লোরিন লগে বিক্রিয়া করি ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। এই বিক্রিয়াতে ক্লোরিন দেখলে কত? ক্লোরিন দেখলে কত? ক্লোরিন দেখলে কত? একা থাকলে 0, একা থাকলে 0। এখন ক্লোরিন যদি -1 হয়, এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা। তাহলে মনে মনে কত? মনে মনে কত? মনে মনে কত? এখন এতে কয়টা? একটা, তাহলে তো কত হবে? এটা কত হবে? এটা কত? এখানে কত? আর মনে মনে কত? তাহলে এই কত? এই কত? +3। এর আয়রনের জন্য 2 আর 3 দুইটা ব্যবহার হইছে। এই +2 থেকে এটা +3 হইছে। তাহলে এটা হলো ইলেকট্রন ত্যাগের ঘটনা। কিসের ঘটনা? ইলেকট্রন ত্যাগের ঘটনা। তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া কে করে? কে করে? বিজারক। কে করে? বিজারক। কিভাবে করে? জারিত হয়। কেমনে করে? জারিত হয়। তাহলে জারণ মানে সারণ। তাহলে আয়রন 2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে আরো আয়রন কিসে পরিণত হইছে? 3+। কথা বোঝা যাচ্ছে? ক্লোরিন এটা -1, এটা -1, তাহলে এই ক্লোরিনের কিছু হইছে? এই ক্লোরিন 0 থেকে কত হইছে? -1। তাহলে এটা হলো কিসের ঘটনা? ইলেকট্রন গ্রহণের ঘটনা। তাহলে এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তাহলে সে একটা জারক কি হইছে? বিজারিত হয়েছে। তাহলে বিজারণ বিক্রিয়া। নরমালি ক্লোরিন কিভাবে দেখাবি? দেখেন, ক্লোরিন মূলত সেখানে Cl2 ছিল, তাহলে ক্লোরিন Cl2 সে ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা এখানে ক্লোরিনের দুইটা পরমাণু মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? দুইটা গ্রহণ করছে, তাহলে সে কিছু পরিণত হবে? ক্লোরাইড আয়নে পরিণত হবে। কয়টা পরমাণু? দুইটা পরমাণু। তাহলে এখানে মনসার এভাবে দিয়ে দিস, তাহলে একটা দুটো ইলেকট্রন যেটাতে কি হচ্ছে? গ্রহণ করছে, তাহলে নিশ্চয়ই এত কয়টা ত্যাগ করছে? দুটো ত্যাগ করছে। কথা বোঝা যাচ্ছে? মানে একটু ব্যাখ্যা করে দিলাম। এটা না দিলে এটা করতে পারলো আল্লাহ পারা যাবে না ইনশাআল্লাহ। এটা জানুন বুঝাবো। আরেকটা হচ্ছে চারটা আছে না, এটার যে ওয়েট, এটার যে কিয়া ওয়েট আর এটার যে কিয়া হাইড্রোজেন, এই দুটো মিলে কি উৎপন্ন হয়েছে? পানি উৎপন্ন হয়েছে। আর পটাশিয়াম আর সালফেটের সুযোগ যদি পটাশিয়ামের গায়ে পড়ছে, কথা ক্লিয়ার? সালফেটের সুযোগ যদি হাইড্রোজেনের গায়ে পড়ছে, সালফেটের যদি পটাশিয়ামের গায়ে পড়ছে, এটা লবণ। এটা কিয়া লবণ, এটা কিয়া পানি। আর এটার পাশে আরেকটা জিনিস বলি, 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, লবণ ও পানি উৎপন্ন হয়। এটা একটা প্রশমন বিক্রিয়া বা নিরপেক্ষ বিক্রিয়া। কারণ অ্যাসিডের বৈশিষ্ট্যমূলক ধর্ম হাইড্রোজেন প্লাস আর ক্ষারের বৈশিষ্ট্যমূলক ধর্ম OH মাইনাস। এই দুইটার কোনোটাই বিক্রিয়াতে পাওয়া যায় না, বরং তারা একসাথে হইয়া পানি উৎপন্ন করে দেয়, যেটা এটার সাথে কোনো মিল নেই, এটার সাথে কোনো মিল নেই। এই কারণে একে নিরপেক্ষ বিক্রিয়া বলে। কথা বোঝা যাচ্ছে? তার মানে এটা এখানে কোনো ইলেকট্রনের লেনদেন ঘটে না। পারা যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার না? ক্লিয়ার না ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।